নেক্সট পেজ। রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে। যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি। আছে আমাদের 2, 4, 6, 8, তাহলে 2 2 করে বাড়ছে, তাহলে হবে 8-এর পরে 10, 12, 14, 16, 18, 20, 22। এরপর 1, 3, 5, 2 করে বাড়ছে 7, 8 পরে 9, 9-এর পরে তাহলে 2 ঘর 11, 11-এর পরে 2 ঘর 13, 13-এর পরে 2 ঘর 15, 15-এর পর 2 ঘর 17, 17-এর পরে 2 ঘর 19, 19-এর পরে 2 ঘর 21। ঠিক আছে। এরপর আছে 50, 45, 40, তাহলে 5 করে কমছে, তাহলে 50, 45, 40, তাহলে হবে 35, 30, 25, 20, 15, 10, 5, 0। এরপর 2, 12, 22, 32, মানে 10 করে বাড়ছে, তাহলে 32-এর সঙ্গে 10 যোগ করলে 42, 42-এর সঙ্গে 10 52, 52-এর সঙ্গে 10 62, 62-এর সঙ্গে 10 72, 72-এর সঙ্গে 10 82, 82-এর সঙ্গে 10 92, 92-এর সঙ্গে 10 102। এরপর 3, 6, 9, 3 করে বাড়ছে, তাহলে 9-এর পরে 3 ঘর 12, 12-এর পরে 3 ঘর 15, 15-এর পরে 3 ঘর 18, 18-এর পরে 3 ঘর 21, 21-এর পরে 3 ঘর 24, 24-এর পরে 3 ঘর 27, 27-এর পরে 3 ঘর 30, 30-এর পরে 3 ঘর 33। এরপর 96, 93, 90, 87, 84, তাহলে কত করে কমছে? 3 করে কমছে, তাহলে 84-র পরে 3 কমলে 81, 81-র পরে 3 কমলে 78, 78-এর পরে 3 কমলে 75, 75-এর পরে 3 কমলে 72, 72-এর পরে 3 কমলে 68, 68-এর পরে 3 কমলে 65। ওকে। নেক্সট পেজ। নেক্সট পেজে আছে কি, যোগ করি, তাহলে যোগ করতে হবে 28, 2, 8, 2, 8, 28, 28-এর সঙ্গে 7 যোগ করলে হবে, তাহলে 8 আর 7 যোগ করলে হবে 15, 15-আর 5 হাতে থাকলো 1, 2 আর 1-এ 3। এরপরে আছে বিয়োগ করি, তাহলে বিয়োগ করিতে 37 থেকে 4 বিয়োগ, তাহলে হবে 7 থেকে 4 বিয়োগ, 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর এখানে 3 আছে, তাহলে 3 33। এবারে গুণ করি, গুণ করলে এখানে 13, 13-এর সঙ্গে 3 গুণ, তাহলে 3-কে প্রথমে এই 3-এর সঙ্গে গুণ করব, 3 3-এ 9, আর তারপরে 1-এর সঙ্গে 3 1-এ 3, তাহলে 13 3-এ 39। এরপর আছে উপর নিচে লিখে যোগ করি, তাহলে যোগ করতে হবে উপর নিচে, তাহলে প্রথমে আছে 67 ও 7, তাহলে 67 যুক্ত 7 যোগ করতে হবে, তাহলে প্রথমে 7-এর সঙ্গে 7 যোগ করলে 7 7 14, 4 হাতে থাকলো 1, তাহলে 6 আর 1-এ 7। ঠিক আছে। এরপর ক্ষয়ের দাগ 43, 6 ও 20, তাহলে 43, তারপরে আছে 20, তারপর আছে 6 যোগ করতে হবে, তাহলে 6 আর 3 যোগ করলে হবে 9, আর এখানে 4 আর 2 যোগ করলে হবে
6। এরপর গয়ের দাগে, তাহলে গয়ের দাগে আছে 74, 17 ও 5। তাহলে 74, 17 আর 5 যোগ করলে হবে, তাহলে 7 আর 5 যোগ করলে হয় 12, 12-র সঙ্গে 4 যোগ করলে 16, তাহলে 16 6 হাতে থাকলো 1, তাহলে 7 একে 8 একে 9। এরপর ঘয়ের দাগে আছে 64, 6 ও 8। তাহলে 64, 8, 6 যোগ করতে হবে, তাহলে 8 আর 6 যোগ করলে 14, 14-র সঙ্গে 4 যোগ করলে 18, 18 8 হাতে থাকলো 1, 6 একে 7। এরপর ইঁর দাগ, এখানে আছে 4, 3, 16 যোগ করতে হবে, 16, তারপরে 4, তারপরে 3 যোগ, উপর নিচে বসিয়ে যোগ করতে হবে, তাহলে 4 আর 3 আর 6 আর 4, তাই 6 4 যোগ করলে 10, 10 আর 3 যোগ করলে 13, 3 হাতে থাকলো 1, 1 আর 1 2। এরপর ছয়টা 5, 4 ও 23, এটা যোগ করতে হবে, 23 বড় সংখ্যা উপরে, তারপরে 5, তারপরে 4, তাহলে 5 আর 4 যোগ করলে 9, 5 4 9 আর তার সঙ্গে 3 যোগ করলে 12, 12 2 হাতে থাকলো 1, 2 একে 3। এরপর উপর নিচে লিখে বিয়োগ করি, তাহলে বিয়োগ করতে হবে এরপরে, তাহলে প্রথমে আছে 27 থেকে 7 বিয়োগ, 27 থেকে 7 বিয়োগ, তাহলে 7 থেকে 7 গেলে 0 আর 2 এ 2, তাহলে 27 থেকে 7 গেল 20। এরপর ক্ষয়ের দাগে 47 থেকে 15 বিয়োগ, তাহলে 47 থেকে 15 বিয়োগ, তাহলে 7 থেকে 5 গেলে 2, 4 থেকে 1 গেলে 3। এরপর গয়ের দাগে 74 থেকে 5 বিয়োগ, 74 থেকে 5 বিয়োগ, তাহলে উপরে ছোট আছে নিচে বড় আছে, তাহলে এখানে দশকের ঘর থেকে 1 ধার নিতে হবে, তাহলে এটা হবে 1 ধার নিলে 1 দশক, তাহলে 14, তাহলে এই 14 থেকে 5 বিয়োগ, তাহলে 14 থেকে 5 গেলে 9, আর এখানে 1 ধার নিয়ে নিয়েছি তাই এখানে 6 পড়ে আছে, তাহলে এইটা 6। এরপর 48 থেকে 14 বিয়োগ, 48 থেকে 14 বিয়োগ, তাহলে 8, 8 থেকে 4 বিয়োগ গেলে 4, আর 4 থেকে 1 গেলে 3। এরপর 55 থেকে 12 বিয়োগ, 55 থেকে 12 বিয়োগ, তাহলে 5 থেকে 2 গেলে 3, আর 5 থেকে 1 গেলে 4, তাহলে 43। এরপরে 63 থেকে 14 বিয়োগ করতে হবে, 63 থেকে 14 বিয়োগ করতে হবে, তাহলে উপরে ছোট আছে মানে এখান থেকে 1 ধার নিতে হবে, তাহলে 1 দশক ধার নিতে হবে, তাহলে এটা হবে 13, তাহলে এই 13 থেকে 4 বাদ যাবে, তাহলে 13 থেকে 4 বাদ গেলে 9, আর এখানে 1 ধার নিয়ে নিয়েছি মানে 5 আছে, তাহলে এই 5 থেকে 1 গেলে 4। এরপর আছে উপর নিচ লিখে গুণ করি, উপর নিচ লিখে গুণ করতে হবে, তাহলে প্রথমে আছে 6 কে 3 দিয়ে গুণ, তাহলে 6 কে 3 দিয়ে গুণ, তাহলে হবে 6 3 18। এরপরে 16 কে 4 দিয়ে গুণ হবে, তাহলে 16 গুণিতক 4, প্রথমে আমরা 6 কে 4 দিয়ে গুণ করব, তাহলে 6 4 24 4 হাতে থাকলো 2, আর সেই তারপরে 1 সঙ্গে গুণ করব, তাহলে 4 1 4, আর হাতে যে 2 থাকলো সেই 2টা যোগ হবে, তাহলে 5 6, 16 4 64। এরপর
14কে 5 দিয়ে গুণ হবে, তাহলে 14কে 5 দিয়ে গুণ। প্রথমে আমরা 4-এর সঙ্গে গুণ করব, তাহলে 5 4-এ 20, শূন্য হাতে থাকলো 2, তাহলে তারপরে 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে 5 1-এ 5, আর যে 2টা ছিল সেই 2টা যোগ হবে, তাহলে 7, তাহলে 70। এরপর 21-কে 3 দিয়ে গুণ করব, 21-কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 1-এ প্রথমে 1-এর সঙ্গে গুণ হবে, 3 1-এ 3, তারপরে 2-এর সঙ্গে গুণ হবে, 3 2 6। এরপরে 10-কে 5 দিয়ে গুণ, 10-কে 5 দিয়ে গুণ, তাহলে প্রথমে 0-এর সঙ্গে গুণ হবে, তাহলে 5 0 0, তারপরে 1-এর সঙ্গে গুণ হবে, 5 1-এ 5। এরপরে 24-কে 4 দিয়ে গুণ, 24-কে 4 দিয়ে গুণ, তাহলে প্রথমে আমরা 4-এর সঙ্গে 4-এর গুণ করব, 4 4 16, 6 হাতে থাকলো 1, তারপরে 2-এর সঙ্গে গুণ হবে, 4 2 8, আর হাতে যে থাকলো 1 সেটা যোগ হবে, তাহলে 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, 96। এরপর এখানে আছে ভাগ করি ও ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে প্রথমে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে 48-কে 4 দিয়ে ভাগ, তাহলে আছে 4 1-এ 4, তাই ভাগফলটা এখানে মিলে গেছে। এরপরে আছে 8 নামছে এককের ঘরে, এটা 4 2-এ 8, তাহলে 8-এ 8-এ বাদ চলে গেল, 0 হলো, তাহলে এখানে ভাগফল 12 আর ভাগশেষ 0। এরপর একইভাবে এখানে 5 দিয়ে করতে হবে, তাহলে 5 1-এ 5, তাহলে এটা বিয়োগ, এখানে 5 থেকে 5 চলে গেলে 0, আবার এই এককের 5টা এখানে নামবে, তারপরে এখানে আবার সেই 5 1-এ 5 দিলে এটা 5 থেকে 5 বিয়োগ হয়ে গেলে এটা 0, তাহলে এখানে এই 5টা পেয়েছি কীভাবে আমরা, 5 গুণিতক 1 তার সঙ্গে, তবেই আমরা 5 পেয়েছি। আর এখানে এই 5টাও সেই একইভাবে পেয়েছি, 5 1-এ 5। এখানেও ভাগফল 11 ভাগশেষ 0, সেম একইভাবে এখানে, তাহলে 3 1-এ 3, তাহলে এখানে বিয়োগ করলে 4 থেকে 3 গেলে 1, এবারে এটা এককের ঘরে 9 নামবে, তাহলে 19 আছে, তাহলে এবারে 19টা এটা পাবো কীভাবে, 3 6-এ 18, তাহলে 19 থেকে 18 বিয়োগ করলে 1 নামবে, তাহলে এই 3টাকে পেয়েছি কীভাবে, 3 গুণিত 1 সমান 3 পেয়েছি। আর এই 18টা কীভাবে পেয়েছি, 3 গুণিতক 6, তবে এটা 18টা পেয়েছি, কিন্তু এখানে ভাগশেষ 1 থেকে গেল, তাহলে এখানে ভাগফল হবে 16 আর ভাগশেষ হবে 1।